অবশ্যই আপনি আমাকে সেই মর্যাদাপূর্ণ সূরাটি শিখিয়ে দিন। আল্লাহ রাসূল বললেন, উবাই কাইফা তাকরাউ ফিস সালাত, তুমি নামাজ কিভাবে শুরু করো? উবাই ইবনে কাব জবাব দিলেন, হুজুর আমি তো সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে নামাজ শুরু করি। আল্লাহর নবী বললেন, এই সূরা ফাতিহা এমন মর্যাদাপূর্ণ সূরা, এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ তাওরাতে নাজিল করে নাই, জবুরে নাজিল করে নাই, ইনজিলে নাজিল করে নাই, এমনকি সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ দ্বিতীয়টি কোরআনেও নাজিল করে নাই। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহার মর্যাদা কত বেশি! বিশ্বনবী আরেক জায়গায় বলেছেন, কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহার বরকতে ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু দরজা খুলে দেন তা নয়, প্রত্যেকটা জান্নাতের দরজা ওই ব্যক্তিকে ডাকতে থাকে, সম্বোধন করে ডাকতে থাকে, ওরে আল্লাহর বান্দা তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। দারুস সালামের দরজা বলে তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। দারুন নাঈমের দরজা বলে তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। জান্নাতুল ফেরদাউসের দরজা বলে তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করে দেন, আমার এই বান্দা আজকে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক আমাদেরকে এক সপ্তাহ পর দয়া করে, মায়া করে, মহাব্বত করে, লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, মনোনীত করে, নির্বাচন করে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যে নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে একবার পাঠ করুন কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সব সময় তো আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকার জন্যে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত শুকরিয়া আদায় করে বান্দা কখনোই শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দিয়েছেন, বিশেষ করে অন্য যত মাখলুকাত আছে সকল মাখলুকাত থেকে মানুষ জাতিকে বেশি নিয়ামত দিয়েছেন। এই জন্যে অন্য মানুষ, অন্য মাখলুকাত যত আল্লাহর নিয়ামত আদায় করে, শুকরিয়া আদায় করে, তার থেকে আমাদের আরও বেশি শুকরিয়া আদায় করা উচিত। এজন্যে আমরা আবারও সবাই একবার জবান খুলে আওয়াজ দিয়ে একবার শুকরিয়া আদায় করে সেই মহান মনিবের সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করা উচিত, কিন্তু আমরা এর বিপরীতটা করি। আমরা যে অবস্থানে আছি আমাদের জন্য এই অবস্থানটাই কল্যাণকর, মঙ্গলকর, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থানে রেখেছেন। কিন্তু আমরা করি কি, আমাদের নিজেদের অবস্থান নিয়ে আমরা শুকরিয়া আদায় করি না, আমরা সন্তুষ্ট থাকি না। অথচ আপনি যেই জায়গাতে আছেন এই জায়গাতে আসাটা অনেকের স্বপ্ন। আপনি যেই অবস্থানে আছেন এই অবস্থানে আসার জন্য অনেকে কি দেখতেছে, স্বপ্ন দেখতেছে। এজন্যে আল্লাহ পাক জানেন কোন বান্দাকে কোন অবস্থায় রাখলে তার জন্য কল্যাণকর হবে, মঙ্গলকর হবে, এটা আল্লাহ জানেন না? এজন্যে আমরা আমাদের প্রত্যেকে নিজস্ব অবস্থান থেকে শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি আমাকে যে অবস্থানে রেখেছেন আলহামদুলিল্লাহ, তুমি আমার জন্য ভালো মনে করেছ। এজন্যে আমরা সদা সর্বদাই শুকরিয়া আদায় করব। কার শুকরিয়া আদায় করব বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সদা সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত দুই জুমায় সূরা ফাতিহার প্রাথমিক কিছু কথা বলেছিলাম। গত জুমায় আমরা সূরা ফাতিহার যে কিছু নাম আছে, অবশিষ্ট নামগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই জুমায় আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আমরা এই সূরা ফাতিহার যেই ফজিলত আছে, মর্যাদা আছে, সেই সম্পর্কে কিছু কথা বলবার চেষ্টা করব। সকলে পড়েন ইনশাআল্লাহ।
এই সূরা ফাতিহার মর্যাদা সবচেয়ে বেশি। কোরআনের মধ্যে যত সূরা আছে তার মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা কোনটি? সূরা ফাতিহা। আমার সাথে একটু কথা বলবেন, সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা কোনটি? সূরা ফাতিহা। সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা সূরা ফাতিহা। এই জন্যে বলা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত কোরআন শরীফ নাজিল না করে যদি শুধুমাত্র সূরা ফাতিহা নাজিল করতেন, মানুষের হেদায়েতের জন্য একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তার মানে দেখেন, পুরা কোরআন শরীফের মধ্যে যা আছে সব কিছু আল্লাহ তাআলা এক সূরার মধ্যেই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার এত ফজিলত। মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহা কেমন ফজিলত, কত শ্রেষ্ঠত্ব এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, কন্টিনিউ সূরা ফাতিহা তেলাওয়াত করে, দিনেও তেলাওয়াত করে, রাতেও তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকতে ফজিলতে ওই ব্যক্তির পরিবারে প্রত্যেক দিন ৯১টা বরকতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, কয়টা? ৯১টা বরকতের ফয়সালা প্রত্যেক দিন আল্লাহ তাআলা করে দিবেন। বিশ্বনবী আরো বলেছেন, কেউ যদি সূরা ফাতিহাকে মন থেকে ভালোবেসে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির আমলনামা না দেখে সূরা ফাতিহার সুপারিশে তাকে জান্নাত দিয়ে দিবেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। কি করবেন? সূরা ফাতিহার সুপারিশে তাকে জান্নাত দিয়ে দিবেন। আর আমলনামা কি করবেন না? দেখবেন না। আমলনামা দেখবেন না। দেখেন, হিসাব ছাড়া জান্নাত, আমলনামা দেখবেন না, এর চেয়ে সৌভাগ্য মুমিনের জন্য দ্বিতীয়টি আর কিছু হতে পারে? আমরা যে পাপ করি, গুনাহ করি, এই আমলনামা যদি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়, আমাদের কি জবাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? কোন উম্মত, পূর্ববর্তী উম্মত হোক আর এই উম্মতে মুহাম্মদী হোক, কোন উম্মত আমল করে আল্লাহর দরবারে হিসাব দিয়ে কখনোই জান্নাতে যেতে পারবে না। বরং জান্নাতে যেতে পারবে একমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে। বিশেষ করে আল্লাহ তাআলা এই সূরা ফাতিহা তেলাওয়াত করলে তাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহার মর্যাদা কত বেশি! বিশ্বনবী আরেক জায়গায় বলেছেন, কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ফাতিহার বরকতে ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু দরজা খুলে দেন তা নয়, প্রত্যেকটা জান্নাতের দরজা ওই ব্যক্তিকে ডাকতে থাকে, সম্বোধন করে ডাকতে থাকে, ওরে আল্লাহর বান্দা, তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। দারুস সালামের দরজা বলে, তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। দারুন নাঈমের দরজা বলে, তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। জান্নাতুল ফেরদাউসের দরজা বলে, তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করে দেন, আমার এই বান্দা আজকে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সবগুলো দরজা ওই বান্দার জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার তেলাওয়াতের মাধ্যমে কি করে দেন? খুলে দেন। এখতিয়ার থাকে, বাক স্বাধীনতা হয়ে যায়। এই বান্দা আজকে যে দরজা, সূরাতুল ইখলাস যদি আপনি 3 বার তেলাওয়াত করেন, তাহলে আপনি পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার কি পাবেন? সওয়াব পাবেন। সুলুসুল কোরআন, পুরা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাবেন যদি 3 বার তেলাওয়াত করেন। আর সূরা ফাতিহা যদি আপনি একবার তেলাওয়াত করেন, পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পাবেন। এখন কি সূরা ইখলাসের সওয়াব বেশি হলো না সূরা ফাতিহার মর্যাদা বেশি হলো? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। আর আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি কি? সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। একটা হচ্ছে আয়াত আর একটা হচ্ছে সূরা। তার মানে সূরা ফাতিহা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, আর সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। মুহতারাম হাজিরিন, আয়াতুল কুরসি সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। এজন্যই বিশ্বনবী বলেছেন, মান ক্বারা আয়াতুল
কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি নবী ঘোষণা করছি ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মধ্যে বাধা হলো মরণ। ওই ব্যক্তি মরে না, তাই ওই ব্যক্তি জান্নাতে যায় না। ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। ওই ব্যক্তি মরে না বিদায় জান্নাতে যাইতে পারে না, মরবে আর সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুলুগুল মারা কিতাবের নাম, এই কিতাবের 97 নাম্বার হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। বুলুগুল মারা কিতাবের মধ্যে হাদিসটা এসেছে, কোনো ভিত্তিহীন কথা এটা আপনাদের সামনে বলা হয়নি। তো বলছিলাম সূরা ফাতিহা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা, আর আয়াতুল কুরসি সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহা কেমন মর্যাদাপূর্ণ সূরা? বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হাদিস সংখ্যা হলো 4474 নাম্বার হাদিস, 4474 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু। উক্ত হাদিসটি আবার মুসলিমের মধ্যে এসেছে, রিয়াদুস সালিহিনের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, একদা আমি মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম। ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। এটা হলো বুখারীর riwayat। মুসলিমের মধ্যে এসেছে, ফাদাআনি আল্লাযী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে ডাকলেন। ফালাম উজিবহু, আমি আল্লাহর নবী ডাকে সাড়া দিলাম না, কারণ আমি নামাজ পড়ছিলাম। নামাজটা ছিল ফরজ নামাজ। আমি দ্রুত নামাজ শেষ করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, কেন ডেকেছিলেন? গোলাম আপনার সামনে হাজির। আল্লাহর নবী বললেন, হে আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমি তোমাকে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? আবু সাঈদ ইবনুল মুআল্লা বললেন, হুজুর আমি নামাজ পড়ছিলাম, নামাজ পড়ার কারণে আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। নামাজটা ছিল ফরজ নামাজ। আল্লাহ রাসূল বললেন, হে আবু সাঈদ ইবনুল মুআল্লা, আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। হে আবু সাঈদ ইবনুল মুআল্লা, আল্লাহ কি কোরআনের মধ্যে এই কথা বলে নাই, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল ডাকে তোমরা তখন আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও? তুমি নামাজ পড়ছিলে, নামাজ পড়াটা ছিল তোমার জন্য ফরজ, কিন্তু আমি নবী যখন তোমাকে ডাকলাম তখন আমি নবীর ডাকে সাড়া দেওয়া সেটা ছিল তার থেকেও বড় ফরজ। বলেন সুবহানাল্লাহ। তার মানে দেখেন, আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু ফরজ নামাজ পড়ছিলেন, তখন নবী বললেন তুমি ফরজ নামাজ পড়ছিলে, আমি নবী যখন ডাক দিলাম তখন আমি নবীর ডাকে সাড়া দেওয়াটা তোমার উপরে ওই নামাজ থেকে বড় ফরজ হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে হাদিস থেকে বোঝা যায়, আমার নবী যখন ডাক দিবেন তখন বাবার কথা শোনা যাবে না, মায়ের কথা শোনা যাবে না, মরিবের কথা শোনা যাবে না, শিক্ষকের কথা শোনা যাবে না, উস্তাদের কথা শোনা যাবে না, কোনো ব্যক্তির কথা শোনা যাবে না, কোনো নেতার কথা শোনা যাবে না, কোনো নেত্রীর কথা শোনা যাবে না, বরং সকল ব্যস্ততাকে উপেক্ষা করে রণাঙ্গনে উপস্থিত হয়ে যাওয়ার নামই হচ্ছে একজন প্রকৃত মুসলমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? সব কিছু উপেক্ষা করে কার ডাকে সাড়া দিতে হবে? বলেন নবীর ডাকে সাড়া দিয়ে আসতে হবে। এটা হচ্ছে হাদিসের প্রথম অংশ, বুখারী 4474 নম্বর হাদিসের এটা প্রথম অংশ। এরপর আল্লাহ রাসূল বললেন, আচ্ছা শুনো শুনো, তোমাকে আমি কেন ডেকেছি সেটা শুনো। আল্লাহ নবী বললেন, তোমাকে আমি ডেকেছি লাউআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমুস সুওয়ারি ফিল কুরআন। আজ আমি তোমাকে এমন একটি সূরা শিখাবো, এমন একটি সূরা শিক্ষা দেব যেই সূরাটি কোরআনের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ সূরা। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি কেন ডেকেছি বলেন? কোরআনের মধ্যে যেই সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরাটি, সেই সূরাটি আমি তোমাকে শিখানোর জন্য আমি তোমাকে ডাক দিয়েছি। সেই সূরাটি আমি তোমাকে শিখাবো। ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদি,
মসজিদ থেকে বের হওয়ার পূর্বে। অতঃপর আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাম্মা আরাদা আন তাখরুজা মিনাল মসজিদি, আল্লাহ রাসূল যখন মসজিদ থেকে বের হওয়ার জন্য উদ্যত হলেন, মানে মসজিদে ছিলেন, এরপরে কথাটা বলেছেন, আল্লাহ রাসূল বের হয়ে যাচ্ছেন, তখন আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু মনে পড়ে গেল যে আল্লাহ রাসূল না বলেছেন আজকে আমাকে কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরাটি শিখাবেন, কই তিনি তো শিখান নাই, তিনি তো বের হয়ে যাচ্ছেন। এরপর আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে সাহস করে বলেই ফেললাম, আলাম তাকুল ইয়া রাসূলুল্লাহ লা উআল্লিমান্নাকা সূরাতান বিআদামিস সুআরি ফিল কুরআন, ওগো আল্লাহর রাসূল আপনি কি কথা বলেন নাই আমাকে কোরআনের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ সূরাটি শিখাবেন, আপনি তো বের হয়ে যাচ্ছেন, আমাকে তো সেই সূরাটি শিখালেন না। এরপর আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াসসাবুল মাসানি, বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা হলো কোরআনের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ সূরা। সুবহানাল্লাহ। বারবার পঠিত 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা কি সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। তার মানে বুখারীর এই 4474 নম্বর হাদিসের মাধ্যমে আমরা কি পেলাম, কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা কোনটি বলেন, কোনটি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কেমন মর্যাদাপূর্ণ সূরা আরেকটি বর্ণনা আপনাদেরকে শোনাই। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে, হাদিস সংখ্যা হলো 1762 নম্বর হাদিস, 1762 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, বাইনামা কাঈদুন জিবরিল ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একদিন, বিশাল জিবরাইল আমিন একদিন আল্লাহ রাসূলের সামনে বসা ছিলেন। ফাসামিয়া নাকিদা মিন ফাওকিহি, হঠাৎ উপর থেকে প্রচন্ড একটা আওয়াজ শুনতে পেলেন। ফারাফা রাসাহু, জিবরাইল আমিন তখন তার মাথা উপরের দিকে উঠালেন, এরপরে বললেন, হাদা বাবু মিনাস সামা ফুতিয়াল ইয়াউম, ও আল্লাহর রাসূল এই যে মাত্র আওয়াজটা শুনলেন, আমি শুনলাম এই আওয়াজটা আসমানের একটা দরজার আওয়াজ, এই দরজার আজকেই খোলা হয়েছে। লাম ইফতাহ কাত্তু ক্বাবলা ইল্লাল ইয়াউম, এই দরজাটি আজকের আগে আর কোনোদিন খোলা হয় নাই, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন একদিন আল্লাহ রাসূলের কাছে বসা ছিলেন, তখন তিনি প্রচন্ড এক আওয়াজ শুনলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আওয়াজটা শুনেছেন এটা আসমানের একটা দরজার আওয়াজ, যেই দরজাটি আজকের আগে কোনোদিন খোলা হয় নাই, আজকেই খোলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপর হঠাৎ তাকায় দেখেন, নাযালা মালাকুম মিনহুম, ওই দরজা দিয়ে একজন ফেরেশতা দুনিয়াতে এসে আল্লাহ রাসূলের সামনে এসে বসলেন। এরপরে জিবরাইল আমিন বললেন, হাদা মালাকুন নাযালা ইলাল আরদি লাম ইয়ানজিল কাত্তু ইল্লাল ইয়াউম, ওগো আল্লাহর রাসূল আজকে যেই দরজাটি খোলা হয়েছে এই দরজা দিয়ে আপনার কাছে এমন একজন ফেরেশতা এসেছে, এই ফেরেশতাও আজকের আগে দুনিয়াতে কোনোদিন আসে নাই, বলেন সুবহানাল্লাহ। যেই দরজাটা খোলা হয়েছে এই দরজাটাও আজকের আগে কোনোদিন খোলা হয় নাই, এই দরজা দিয়ে দুনিয়াতে আপনার সামনে আজকে এমন একজন ফেরেশতা এসেছে, এই ফেরেশতাও আজকের আগে দুনিয়াতে আর কোনোদিন আসে নাই। এরপরে ওই ফেরেশতা আল্লাহ রাসূলের সামনে বসলেন, বসে বললেন, আবশিরু বিনুরাইন, ওগো আল্লাহর রাসূল আমি আপনার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে দুটি স্পেশাল নূরের সুসংবাদ দেওয়ার জন্য, আপনি এই মুহূর্তে আমার পক্ষ থেকে স্পেশাল দুটি নূরের সুসংবাদ গ্রহণ করে নেন। এমন দুইটা নূর উতিতাহুমা, স্পেশালি আপনাকেই দেওয়া হয়েছে, লাম ইতাহুমা নাবিয়্যুন কাত্তু ইল্লাল ইয়াউম, এই দুইটা নূর আপনার আগে কোন নবীকেও দেওয়া হয় নাই, বলেন সুবহানাল্লাহ। দেখেন হাদিসের প্রথম অংশ কি, একটা দরজা আসমান থেকে খোলা হয়েছে, এই দরজাটা আজকের আগে কোনোদিন খোলা হয় নাই, সেই দরজা দিয়ে দুনিয়াতে এমন একজন ফেরেশতা এসেছে, সেই ফেরেশতা আজকের আগে দুনিয়াতে কোনোদিন আসে নাই, সেই ফেরেশতা আল্লাহ রাসূলকে এমন দুইটা নূরের সুসংবাদ দিলেন, সেই দুইটা নূরও আল্লাহ তাআলা আজকের আগে কোনো নবীকেও দান করে নাই, যেই দুইটা নূরের সুসংবাদ দেওয়ার জন্য আমি ফেরেশতা আপনার কাছে এসেছি, বলেন সুবহানাল্লাহ। কি দুইটা নূর? ওই ফেরেশতা বললেন সূরাতুল ফাতিহা ওয়া সূরাতুল বাকারা, আরেক বর্ণনায় এসেছে সূরাতুল ফাতিহা ওয়া সূরাতুল বাকারা,
একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো সূরাতুল বাকারা। আরেক বর্ণনায় এসেছে সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। এই সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার এই স্পেশাল দুইটা নূরের সুসংবাদ দেওয়ার জন্য আমি ফেরেশতা আপনার কাছে আসলাম। স্পেশালি দুইটা নূরের সুসংবাদ দেওয়ার জন্য আমি ফেরেশতা আপনার কাছে আসলাম। তার মানে দেখেন, এই সূরা ফাতিহা এমন একটা স্পেশাল নূর যেটা আল্লাহ তাআলা পূর্বের কোন নবীকেও দান করেন নাই, বলেন সুবহানাল্লাহ। আরেকটি নূর হচ্ছে ওই সূরা বাকারার যেই শেষ কয়েকটি আয়াত আছে সেই আয়াতগুলো। এই আয়াতগুলোর ব্যাপারে বলা হয়েছে লাকা ফাতাহু, আমার কোন উম্মত যদি ঘুমানোর সময় এই সূরা বাকারার শেষ আয়াতগুলো তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি তো ঘুমাবে, কিন্তু এই আয়াতগুলো তেলাওয়াত করার বরকতে ফজিলতে আল্লাহ তাআলা তার আমল নামায় নফল নামাজ পড়ার সওয়াব লিখতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতগুলো আমরা পারলে তেলাওয়াত করে ঘুমাবো। বলতেছিলাম সূরা ফাতিহা কোরআনের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ সূরা। এজন্য আল্লাহ তাআলা এই স্পেশাল পন্থায় এই নূরের সুসংবাদটা স্পেশাল ফেরেশতার মাধ্যমে নবীকে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহার মর্যাদার কথা বলছি, আপনাদেরকে আরেকটি বর্ণনা শোনাই। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে। হাদিস সংখ্যা হলো 3383 নম্বর হাদিস, 3383 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন শ্রেষ্ঠতম অন্যতম একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠতম অন্যতম কারীর নাম হলো উবাই ইবনে কাব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উবাই ইবনে কাবের কাছে গেলেন। উবাই ইবনে কাবের কাছে গিয়ে তাকে ডাক দিলেন। উবাই ইবনে কাব তখন নামাজ পড়ছিল। নামাজ পড়ার কারণে আল্লাহর নবী ডাকে সাড়া দিতে পারে নাই। তিনি দ্রুত নামাজ শেষ করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি কেন ডেকেছিলেন? গোলাম আপনার সামনে হাজির, আপনি কেন ডেকেছিলেন? আল্লাহ রাসূল বললেন, উবাই, আমি কি তোমাকে এমন একটি সূরা শেখাবো না, এমন একটি সূরা শেখাবো না যেই সূরাটা এমন মর্যাদাপূর্ণ সূরা, যেই মর্যাদাপূর্ণ সূরার মতো কোন সূরা আল্লাহ লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান মিসলুহা, যেই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ তাওরাতে নাজিল করে নাই, জবুরে নাজিল করে নাই, ইনজিলে নাজিল করে নাই, এমনকি এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ দ্বিতীয়টি কোরআনেও নাজিল করে নাই। উবাই ইবনে কাব চিৎকার দিয়ে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, অবশ্যই অবশ্যই আপনি আমাকে সেই মর্যাদাপূর্ণ সূরাটি শিখিয়ে দিন। আল্লাহ রাসূল বললেন, উবাই, কাইফা তাকরাউ ফিস সালাত, তুমি নামাজ কিভাবে শুরু করো? উবাই ইবনে কাব জবাব দিলেন, হুজুর, আমি তো সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে নামাজ শুরু করি। আল্লাহর নবী বললেন, এই সূরা ফাতিহা এমন মর্যাদাপূর্ণ সূরা, এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ তাওরাতে নাজিল করে নাই, জবুরে নাজিল করে নাই, ইনজিলে নাজিল করে নাই, এমনকি সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ দ্বিতীয়টি কোরআনেও নাজিল করে নাই, বলেন সুবহানাল্লাহ। আসমানে যত কিতাব আছে, এমনকি তাওরাত, জবুর, ইনজিল, এমনকি কোরআনের মধ্যেও দ্বিতীয় কোন সূরা এই সূরা ফাতিহার মতো মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করে নাই, বলেন সুবহানাল্লাহ। তার মানে সবথেকে মর্যাদাপূর্ণ সূরা কোনটি? সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা। এজন্য এই সূরা আমাদের তেলাওয়াত করার প্রয়োজন আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বেশি বেশি এই সূরা ফাতিহা আমরা আমাদের সাধ্যের আলোকে তেলাওয়াত করার চেষ্টা করব। কোরআন শরীফ হচ্ছে জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির। আফজালু জিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে তেলাওয়াতুল কোরআন। আর সেই জিকিরটা যদি সূরা ফাতিহা হয়, তাহলে সেই জিকিরটা আরো বেশি শ্রেষ্ঠ হবে কিনা বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ হবে কিনা? সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হবে। এই সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার মারেফত হাসিল হয়। কি হাসিল হয়? মারেফত। মারেফত মানে পরিচয় পাওয়া, পরিচিতি লাভ করা। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার মারেফত হাসিল হয়, বলেন সুবহানাল্লাহ। কোন হাদিসে কুদসির মধ্যে এসেছে, কোন বান্দা যদি এই ফাতিহা তেলাওয়াত করে বলে, আলহামদু, সমস্ত প্রশংসা
আল্লাহ তাআলা তখন প্রশ্ন করে বলেন, মানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা? তখন বান্দা বলে, লিল্লাহি, আল্লাহর জন্যে। আল্লাহ তখন আবার প্রশ্ন করেন, মানিল্লাহ, আল্লাহকে? ওই বান্দা তখন আবার বলে, রব্বিল আলামিন, যিনি গোটা জগতের রব। আল্লাহ তখন আবার প্রশ্ন করেন, মানির রব্বিল আলামিন, গোটা জগতের রবকে? আল্লাহ বান্দা তখন আবার পরিষ্কার করে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যেই আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা আমি করি, বলেন সুবহানাল্লাহ। এ পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ আর প্রশ্ন করেন না, তিনি বান্দার সামনে হাজির হয়ে বলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। এ পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর সাথে বান্দার মারিফত হাসিল হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর সাথে বান্দার কি হয়? বান্দার সামনে তখন আল্লাহ উপস্থিত হয়ে যান। তার মানে বোঝা গেল, সূরা ফাতিহা ছাড়া, নামাজ ছাড়া মারিফত হাসিল হয় না। নামাজ ছাড়া যেটা হাসিল হয় সেটা মারিফত নয়, নিঃসন্দেহে সেটা মরবার পথ। কথা বলেন ঠিক কিনা? সেটা কিসের পথ? মরবার পথ। মারিফত ছাড়া, নামাজ ছাড়া কখনো মারিফত হাসিল হতে পারে না। মারিফত ছাড়া, নামাজ ছাড়া মারিফত হাসিল হবে দূরের কথা। যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে শয়তানও ভয় পায়। কে ভয় পায়? শয়তানও ভয় পায়। একটা ঘটনা বর্ণিত হয়েছে, মনে পড়ে গেল, বলে দেই। এক বুজুর্গের সাথে ইবলিস শয়তানের দেখা। কার দেখা হয়েছে? ইবলিস শয়তানের। তো ইবলিস শয়তানের সাথে বুজুর্গের কথোপকথন হচ্ছে। হঠাৎ ওই বুজুর্গ ইবলিসকে প্রশ্ন করলো, তুমি এখানে গল্প করছো কেন, সময় নষ্ট করছো কেন? ওই যে একটা লোক দেখা যায়, তাকে তুমি ধোঁকা দিচ্ছ না কেন? তখন ইবলিস উত্তর দিল, আমি ওই ব্যক্তিকে ভয় পাই। আমি ওই ব্যক্তি থেকে কি পাই? ভয় পাই। ওই ব্যক্তি হতবাক হয়ে প্রশ্ন করলো, তুমি ইবলিস, তুমি শয়তান, তুমি তাকে ভয় পাওয়ার কারণ কি? মানুষ যেন তোমার থেকে ভয় পেয়ে তোমার থেকে দূরে পালাবে। তখন ইবলিসে উত্তর দিয়েছে, আমি আল্লাহর একটা হুকুম ভঙ্গ করেছিলাম, এজন্য আল্লাহ তাআলা আমাকে এত বড় শাস্তি দিয়েছেন, আমার উপরে এত বড় গজব নাজিল হয়েছে। আর আজকে আমি সারাদিন ধরে লক্ষ্য করেছি, এই বান্দাটা আল্লাহর ফরজ 5টা বিধান, 5টা আল্লাহর হুকুম সে লঙ্ঘন করেছে। না জানি এই বান্দার উপরে আল্লাহ কত বড় গজব নাজিল করবেন। এই ভয়ে যে আল্লাহ তার উপরে গজব নাজিল করলে, তার কাছে থাকলে আমার উপরে গজব নাজিল হবে, এই ভয়ে এখন আমি তার থেকে দূরে থাকি। এই জন্যে বেনামাজে কেউ ভয় পা, শয়তানও ভয় পা, কারণ তার উপরে কত বড় গজব নাজিল করবেন এটা কে জানেন? একমাত্র ওই ব্যক্তির উপরে গজব নাজিল হবে। এই জন্য শয়তানও তাকে ভয় পায়। মুহতারাম হাজিরিন, এই জন্য একটা কথা স্পষ্ট অবশ্যই বলতে চাই, মারিফত ছাড়া যারা, নামাজ ছাড়া যারা মারিফত হাসিল হয়, নামাজকে ছেড়ে দিয়ে যারা মারিফতের পথ ধরেছেন, ওটা মারিফতের নয়, নিঃসন্দেহে এটা মানুষকে ধ্বংস করার পথ। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কখনো কি হতে পারে না? মারিফত হতে পারে না। আসসালাতু ইমাদুদ্দিন, ধর্মের খুঁটি হচ্ছে নামাজ। খুঁটি ছাড়া কখনোই ধর্ম ঠিক থাকতে পারে না। একটা ঘর, বিল্ডিং যেরকম ঠিক থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়াও কি থাকতে পারে না? মানুষের ধর্ম ঠিক থাকতে পারে না। বান্দা তখন এই জবাবে আল্লাহ তাআলা বলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। এরপরে বান্দা হাজির যখন হয়ে যায়, তখন তার সম্বোধন চেঞ্জ করে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমার ইবাদত করতেছি এবং করতে থাকবো। আমরা কেবল তোমার কাছে সাহায্য চাচ্ছি এবং চাইতে থাকবো। আমরা হচ্ছে আবেদ, তুমি হচ্ছ মাবুদ। আমরা হচ্ছি গোলাম, তুমি হচ্ছ মনিব। আল্লাহ তখন বলে, হ্যাঁ ঠিকই, আমি হচ্ছি মাবুদ, তোমরা হচ্ছে আবেদ। আমি হচ্ছি মনিব, তোমরা হচ্ছে গোলাম। ওয়ালি আবদি মা সাআল মা তাস্তাঈনু, সুতরাং গোলামের উচিত হলো মনিবের কাছে চাওয়া। তোমরা আমার কাছে কি চাইবা চেয়ে নাও। আল্লাহ যখন বান্দার পক্ষ থেকে চাওয়ার সুযোগ পেয়ে যায়, তখন বান্দা আল্লাহর কাছে চেয়ে নেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতে যেই পথটা দিয়ে যাওয়া যাবে সেই পথটা দেখায় দাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পথটা তুমি আমাদেরকে দেখায় দাও। তখন আল্লাহ তাআলা বলেন, বিমা সাআলতা ইয়া আবদি, হে বান্দা, তুমি যদি যে ওয়াদা করেছো নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারো, আর যেই 2টা ওয়াদা করেছো, 1 নাম্বার হচ্ছে ইয়্যাকা না'বুদু, একমাত্র আমারই ইবাদত করবে। 2 নাম্বার হচ্ছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার কাছে সাহায্য চাইবে। এই 2টা ওয়াদা যদি তুমি সঠিকভাবে পালন করতে পারো, ওয়াদার উপর অটল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি, তোমাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহার যে 2টা ওয়াদা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
একমাত্র ইবাদত করতে হবে কার? একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। 2 নাম্বার হচ্ছে একমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহ। এই 2টা ওয়াদার উপর অটল থাকতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কিনা বলেন? এজন্য এই 2টা ওয়াদার উপর অটল থাকতে হবে। মুহতারাম হাজিরিন, বলছিলাম নামাজের মাধ্যমে আল্লাহর মারিফত হাসিল হয়। বান্দার মাধ্যমে আল্লাহর মারিফত হাসিল হয়েছে কিনা বলেন? আল্লাহ নিজেই বান্দার সামনে কি হয়ে যায়? হাসিল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহার মর্যাদার কথা থেকে কথাটি এনেছিলাম। আল্লাহর সাথে সূরা ফাতিহার মাধ্যমে মারিফত হাসিল হয়, শুধু এখানেই শেষ নয়। সূরা ফাতিহা যখন বান্দা তেলাওয়াত করে তখন আল্লাহ তাআলা তার জবাবও দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে। বুখারী শরীফ হলো এমন একটা কিতাব, তাকতাদি মিসামা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে। হাদিসের মধ্যে সবথেকে সহিহ কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ, বলেন সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, হাদিস সংখ্যা হলো 762 নাম্বার হাদিস, 762 762 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ স্বয়ং বলেছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে আমি এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি। সুতরাং কোন বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে তখন সেই সূরা ফাতিহা শুধু আমি আল্লাহ শুনি তা নয়, বরং সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার কথার জবাবও দিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজের মধ্যে যখন কোন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব তখন জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানুর রহিম, অতি দয়ালু বিশেষ মেহেরবান, রব তখন জবাব দিয়ে বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, রব তখন জবাব দিয়ে বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছে। এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই ছোট্ট আয়াতের মাধ্যমে বান্দা যখন রবের কাছে তার পরিচয় তুলে ধরে, ওগো আল্লাহ আমরা কেবল তোমার ইবাদত করি, তারপরে আল্লাহ এই কথার জবাব দিয়ে বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, তখন আল্লাহ জবাব দিয়ে বলে এটা এবং আমার বান্দার মাঝে সম্পর্ক, আমি হলাম আবেদ, আমার বান্দারা হলো মাবুদ। বলে আব্দি মা সাআল, সুতরাং একজন আবেদের উচিত হলো মনিবের কাছেই চাওয়া, মাবুদের কাছেই চাওয়া। বলে আব্দি মা সাআল, ওরে আমার বান্দা তুমি আমার কাছে কি চাইবা চেয়ে নাও। আল্লাহ তখন বান্দা তখন রবের কাছে চাইতে শুরু করে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের পথে পথ দেখাও, নবী সিদ্দিক শুহাদা সালেহিনদের পথ দেখাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, লানত প্রাপ্তদের পথ নয়, গজব প্রাপ্তদের পথ নয়। এরপরে বান্দা যখন বলে আমিন, আমিন মানে হলো আল্লাহ তুমি কবুল করো। মুহতারাম হাজিরিন, এখানে আপনারা যারা আছেন সবাই একবার আওয়াজ করে বলেন আমিন। আর জোরে আকাশ বাতাস মুখরিত করে জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলেন আমিন। এই যে আপনারা এইমাত্র পড়েছেন আমিন, আপনাদের সাথে ফেরেশতারা পড়েছে আমিন। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, আপনার আমিন বলার সাথে যদি ফেরেশতারা আমিন বলার মিল হয়ে যায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের পূর্বের সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেন।